এই মুহূর্তে বীরভূমের সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব সেখানে। একমাত্র কেন্দ্র সরকার, তবে আমরা মানুষকে বলেছি যে আগামী দিনও আবাসের ব্যবস্থা আমাদের সরকারই করবে। অভিযোগ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজ্ঞাপনের টাকা নয় ছয় করছে, এমন একটা অভিযোগ তাহলে আমার বিরুদ্ধে কমপ্লেন করুক, তারপর নির্বাচন কমিশনে গিয়ে থাকে, নির্বাচন কমিশন তদন্ত করবে। আমি তো নির্বাচন কমিশন নই, এবং তাদের যদি মনে হয় আমি কোনো রকম কোনো টাকা নয় ছয় করেছি, তাদের আইনি পদক্ষেপও নেওয়া উচিত এবং হাইকোর্টেও মামলা করা উচিত। সাধারণ সাথে মাদক যোগের একটা তত্ত্ব উঠে আসছে, শুনুন, মাদক পাচারকারীতে যারা অভিযুক্ত তাদেরকে বিজেপি টিকিট দিয়েছে। আগে প্রশ্ন করুন আপনি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। আর পুলিশ কেস বা পশ্চিমবঙ্গ পুলিশ কেস দেয়নি, কেস দিয়েছে গুয়াহাটি পুলিশ। তাকে আপনি বারাসাতে প্রার্থী করেছেন, তো খবরের সংবাদপত্রে সংবাদ মাধ্যমে আপনারা দেখিয়েছেন। এই প্রশ্নগুলো করার মতো সৎসাহস তো আপনাদের নেই। আপনারা তৃণমূলকে প্রশ্ন করবেন, আমরা উত্তর দিচ্ছি, কোনো অসুবিধা নেই। বিজেপির বিধায়ক বলছে শান্তনু ঠাকুর হচ্ছে গাঁজাখোর। আমি বলছি না, অসীম সরকার বলছে, হরিণঘাটার বিধায়ক। আর আপনারা দেখাচ্ছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, তৃণমূল আরো শক্তিশালী, জয়ের ব্যবধান বাড়বে। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, আমিও এখানে থাকবো, আপনিও এখানে থাকবেন। বীরভূমে তো গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে মুরারের খয়রাছে। কিভাবে চিন্তা করতে হবে না, যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আপনাদের যদি কষ্ট হয় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তৃণমূলের দুর্বল হচ্ছে, যেদিনকে ভোটের ফল বেরোবে আপনি খুব খুশি হবেন। এই অনুব্রত মণ্ডলী যদি আজকে বিজেপিতে চলে যেত, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। বিজেপিতে যায়নি তাই জেল খাটছে। আজকে যদি বিজেপিতে যেত, যেভাবে অজিত পাওয়ার গেছে, যেভাবে শুভেন্দু অধিকারী গেছে, যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা গেছে, যেভাবে নারায়ণ রানে গেছে, ধোয়া তুলসী পাতা হয়ে যেত। এই 7 দিন আগে নবীন জিন্দাল জয়েন করেছে, তার বিরুদ্ধে একাধিক কয়লা কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। আজকে ধোয়া তুলসী পাতা বিজেপিতে চলে গেছে। তাদেরকে প্রকাশ্যে টিভির ক্যামেরায় নির্লজ্জের মতো টাকা নিতে দেখা গেছে, তারা বিজেপিতে চলে গেছে ধোয়া তুলসী পাতা থেকে। অনুব্রত মণ্ডলকে আপনি অ্যারেস্ট করেছেন গরু পাচারকারী মামলায়, গরু পাচার মামলায়। আপনি দেখুন, এখানে 10 দিন আগেও মেমারিতে ইউপি বিহার থেকে গরু আসছিল, পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে। আপনি হাইকোর্টে যান, যদি একটা বিজেপির লোককে সামান করে হাইকোর্ট স্টে করে দেবে। বিহারের মুখ্যমন্ত্রীকে, ইউপির মুখ্যমন্ত্রীকে, তৃণমূলের কোনো প্রতিনিধিত্ব বিহারে নেই, তৃণমূলের কোনো প্রতিনিধিত্ব ইউপি সরকারে নেই। একদিকে যোগী আদিত্যনাথ, একদিকে নীতিশ কুমার, দুটোই বিজেপির মুখ্যমন্ত্রী। একটা শরিক সরকার, একটা নিজেদের সরকার। সেখান থেকে গরু আসছে, পূর্ব বর্ধমান জেলার মেমারি পুলিশ স্টেশন অ্যারেস্ট করেছে। তা 14 মাস, 18 মাস, 20 মাস অনুব্রত মণ্ডল জেলে, তারপরেও গরু পাচার হচ্ছে। আর আসছে বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে। আপনি কটা সামান ইস্যু করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথকে ডেকে পাঠিয়েছেন বা নীতিশ কুমারকে ডেকে পাঠিয়েছেন? পাঠাননি। এটাই হচ্ছে বিজেপির ওয়াশিং মেশিন। মানুষ দেখছে এবং ভোটে আগামী দিন মানুষ জবাব দেবে। এই কারণেই মানুষ সব থেকে বেশি শক্তিশালী একটা গণতন্ত্র। ইডি সিবিআই শেষ কথা বলে না, শেষ কথা সাধারণ জনতা বলে, জনতা জনার্দন বলে, এবং মানুষই আগামী দিন জবাব দেবে।